হ্যালো বন্ধুরা, আমার পেজে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও দিতে চলেছি। হ্যাঁ, এই বছরটা আমাদের শেষই হয়ে গেল প্রায়। সবার সঙ্গে হেসে খেলে আনন্দ করে দুঃখ সব কিছুর মধ্যে এই বছরটা আমাদের কাছ থেকে চলে যাবে। সেই কারণে এই বছরটাকে নিয়ে একটু আনন্দ করার ইচ্ছা সবারই হয়। সেরকম করে আমরাও আনন্দ করব। সেই জন্য 25শে ডিসেম্বর উপলক্ষে পিকনিক করা হবে জয়পুর জঙ্গলে, বনলতার কাছাকাছি। সেই জন্য আগের দিন সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু সব কিছু মশলা ছাড়িয়ে রাখছি। পিকনিক হবে আর মাংস হবে না এটা বললে হয়? সেই কারণে আদা রসুন পেঁয়াজ যেহেতু অনেকটা পরিমাণ বেশি, সেহেতু ছাড়িয়ে না রাখলে সকালে উঠে আর কিছু করা যাবে না। সব কিছুই ছাড়িয়ে নিলাম, আলু টালু একটু ছাড়িয়ে নিলাম। তরকারি তো চাই, সেই কারণে মোটামুটি কিছুটা কেটে কুটে রাখা হচ্ছে। তারপর আবার ভোর ভোর উঠে সমস্তটা সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। টোটোয় করে চলে গেলাম। তারপর আবার বাড়ির যে ছেলেরা ছিল ওরা বাইকে করে আবার যাবে। তারপর আমার ননদরা এক ননদের বিষ্ণুপুরে বাড়ি, এক ননদের বাড়ি আরামবাগে, আর আমাদের বাড়ি তো কতুলপুর। সেই কারণে ওরাও ওদের যাত্রার জন্য রওনা দিয়ে দিয়েছে। এবার আমাদেরকে ফোনে জানিয়েও দিয়েছে সেটা। যাই হোক, একসঙ্গে সবাই এক জায়গাতেই সবাই সাক্ষাৎ করে নেব বেরিয়ে পড়লাম। কাকিমাও আমাদের সঙ্গে যাচ্ছে। যা হোক করে রাজি করানো হয়েছে কাকিমাকে, খুব ভালোই লাগছে। সেই কারণে যেহেতু মুড়ি থেকে আরম্ভ করে ভাত সমস্তটাই খাওয়া হবে, সেসব অনেক কিছুই নিতে হচ্ছে। রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে 2টো গ্যাস, কেননা এতজন মেম্বার আর রান্নার আইটেম অনেক কিছু করা হয়েছে। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক এরপর। হ্যাঁ, আমার বর আমাকে একটু ব্যাগ ট্যাগ সব ঠিকঠাক করে দিচ্ছে। ও তারপরে বাইকে করে যাবে। মেয়েদেরকে ভালোভাবে নিয়ে যেতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা, হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। রোদ এখনও ভালোভাবে বেরোয়নি। বাজে প্রায় 7টা। এরপর বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। যাই হোক, যাওয়া যাক। কতুলপুর থেকে জয়পুর জঙ্গল তো আর এক ঘড়িকের রাস্তা নয়, কিছুটা যেতে হবে। টোটোয় করে প্রায় অনেকটাই যেতে হবে মনে হচ্ছে আর কি। সেই কারণে বাচ্চাদেরকে নিয়ে এত বিরক্ত লাগছে কি বলবো। ওরা মারপিট আরম্ভ করে দিয়েছে। ঝগড়া মারপিট ছাড়া তো থাকা যায় না। ওদেরকে রাস্তায় গরু ছাগল বিভিন্ন রকমের চকলেট ইত্যাদির দোকান ওদেরকে দেখানো হচ্ছে, কেননা এইভাবেই ওদেরকে নিয়ে যেতে হয়। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা চলে এলাম কতুলপুর যে SBI ব্যাংক। তারপরে পরপর আমরা চলে যাব। যেহেতু এই কিছুক্ষণ আগে রওনা দিলাম, সেহেতু এখন অনেকটাই বাকি আছে পথ। তাই যেতে যেতে আপনাদের সঙ্গে এই রাস্তার ভিডিও খানিকটা শেয়ার করে নিলাম। এরপর ভাবছি কীভাবে রান্না টান্না সব কমপ্লিট করব। বাচ্চারা খেলার জন্য অনেক সরঞ্জামও নিয়েছে। ওদিকে আমাদের ভাগ্নাবাবুরাও আসছে। আর মিঠাই তো এত কি বলবো, এতই বদমাইশ করছে ভাবা যাচ্ছে না। ফাঁকা মাঠ ফাঁকা, কেননা এখন এই সময় জমিতে আলু লাগানো হয়েছে। সূর্যি মামাকে যেন দেখাই যাচ্ছে না। ধান তোলার পর মাঠে যে আলু লাগানো হয়েছে সেই গাছ এখনও বেরোয়নি, সেই জন্য মাঠ ফাঁকা ফাঁকাই লাগছে। কে জানে সূর্যি মামা আজকে বেরোবে না। মিঠাইকে এতই হাওয়া দেওয়া হচ্ছে, মিঠাইকে একটা ভালোভাবে বেঁধে দেওয়া হয়েছে যাতে না ঠান্ডা লাগে। কতখানি বা রাখবে, এক্ষুনি খুলে ফেললো বলে। যাই হোক, এরপরে আমরা পৌঁছে গেলাম সেই স্থানে, পিকনিক স্পট। শুধুমাত্র আমরাই নয়, অনেক দোকানপাটও বসেছে। এছাড়া অনেক দল পিকনিক করতে এসেছে। আমরা নেমে গেলাম। তারপর যেই স্থানে পিকনিকটা আরম্ভ করব সেটা একটু খুঁজে নিচ্ছি। কিছু সেলফিও তুলে নিলাম আমরা। যাই হোক, খুব আনন্দ লাগছে। এবার রান্না চেপে গেল,
সমস্ত রান্না টুকটাক টুকটাক করে এগিয়ে যাচ্ছে। হবে চিলি পনির, ফ্রায়েড রাইস, কিছুটা চিকেন কষা হবে, আর কিছুটা হবে চিকেন চাপ, হয়েছে পোলাও আর চাটনি। তারপর মিষ্টি তো থাকছেই। আর জামাইদের জন্য মানে আমাদের নন্দাইরা হলো আমাদের বাড়ির জামাই, সেই জন্য জামাইদের জন্য স্পেশালি বানিয়েছি রুই পোস্ত। তারপর পাঁপড় ভাজা, গুছিয়ে বলা হলো না ঠিকই, কিন্তু খাবার সময় পরপর দেখিয়ে নেব। এদিকে চিকেন চাপটা বসে গেছে। হ্যাঁ, আসার পরই সমস্ত মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল। চিকেন চাপ করতে যে সমস্ত উপকরণ লাগে সেসব দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। যাই হোক, আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে আলাদাভাবে একদিন শেয়ার করব। পিকনিকে এসে সেভাবে ক্যামেরা ধরে ভিডিও তোলা হয় না। বাড়িতে আবার যখন আলাদাভাবে বানাবো তখন নিশ্চয়ই শেয়ার করব। বাচ্চারা, জামাইরা খেতে বসেছে, দুষ্টু আর মিষ্টু। তারপর বসেছে ঐশিক আর অকি, এটা বসেছে আমাদের ছোটো কাকু। আর মিঠাইকে নিয়ে আমি ওদিকে কোলে একটু শুইয়ে রেখেছি। খাওয়ার পরও একটু আলা হয়ে গেছে, এত ছোটাছুটি করেছে যে বলা যাবে না। পোলাওটাও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। পোলাওটা কিন্তু আমার বর খুব সুন্দর রান্না করতে পারে। চিকেন চাপটা রান্না করে আমি তো বহু নাম কিনে নিয়েছি। যাই হোক, আমার বর আর আমি রাঁধুনি হিসেবে কিন্তু খুবই সেরা। আপনাদের যদি প্রয়োজন লাগে তাহলে বলতে পারেন। যাই হোক, ভালোভাবে রান্না করে সবাইকে খাওয়ানোর মজাটাই আলাদা। দেখেছেন আরও অনেক দল পিকনিক করছে, কে ফ্যামিলি নিয়ে এসেছে, কোনো আর কয়েকজনকে নিয়ে এইভাবে বিভিন্ন রকমভাবে পিকনিক করা হচ্ছে। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য দোকানদাররা বেলুন নিয়ে এসেছে। যাই হোক, ওদেরও বিক্রি বাটা ভালোই হবে, এই সিজনটা ওদের ভালোই হবে। যাই হোক, বনের মধ্যে এই সমস্ত কি ভাবা যাবে না, এত সুন্দর আনন্দ হচ্ছে। তার মাঝে আবার বক্স চালিয়ে একটু নাচা গানাও করে নেওয়া হলো। এটা আর আপনাদেরকে দেখানো গেল না। বর মাংস ভাগ করতে খুব ভালোই পারে, সেই জন্য ওই ভাগাবাটাটা করে নিচ্ছে। আবার বোনেরা ওকে রাগাচ্ছে যে দাদা কারো যেন কম না হয়, সবাই সবাইকে খেতে দিচ্ছে। এটা হলো আমাদের বাড়ির বড় জামাই, ও একটু চাটনিটা দিয়ে সবাইকে সবাইকে একটু দিয়ে দিচ্ছে। তারপরে আবার সব কিছু আস্তে আস্তে পড়ে যাচ্ছে। সরি, আমার বলতে ভুল হয়ে গেল, এটা চাটনি নয়। আমি তো বুঝতে পারছি না, পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্য বোঝা যাচ্ছে না। এটা দিচ্ছে চিলি পনির। চিলি পনিরটা হেভি টেস্ট করেছিলাম আমি, একেবারে সেই। দেখুন জঙ্গলের পরিবেশ কত সুন্দর। এত কিছুর মাঝে বিশেষভাবে ভিডিও বানাতে পারলাম না, যেহেতু ভিডিও বানানোটা আমার কাছে সেই আনন্দের জিনিস। বরেরটা আর আমারটা একসঙ্গে ঠিকঠাক করে নিচ্ছি। বর ভাগাবাটা করে বসতে একটু আমার কাছে খেতে বসতে একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, দুজনে একসঙ্গে খেতে ভালোবাসি, সেই জন্য আমার পাশেই ও বসবে সেই হিসেবে ওর পাত্রটাও ঠিক করে রাখলাম। এরপর পড়ে গেল চাটনির পর তো পাঁপড় আসবেই, তারপরে মিষ্টি। আর বিশেষ কিছু করা সম্ভব হয়নি পিকনিকে। এই রেসিপিটাই যে করতে পেরেছি বা এই মেনুটাই যে করতে পেরেছি সেটাই অনেক ব্যাপার। সাধারণত পিকনিকে এত কিছু করাটা সম্ভব হয় না। যাই হোক, খুব ভালোই খাওয়া দাওয়া হলো। এরপর একটু বেরিয়ে পড়লাম, যেহেতু জঙ্গলের মধ্যে ফিস্টি করছিলাম। এর পাশেই আমরা দেখব বনফুল, বনলতা রিসোর্টের কিছু কিছু দৃশ্য। মিঠাইকে একটু টুপি পরে সাজিয়ে নিলাম, আমিও একটু সেজে নিলাম, যেহেতু 25শে ডিসেম্বর। সান্তা ক্লজের টুপি খুব সুন্দর লাগছে মিঠাইকে দেখতে। আমাকে ভালো লাগছে সেটা আমি বলবো না, সেটা বলবেন আপনারা। যাই হোক, এটা হলো বনফুল। এখানে এই সুইমিং পুলটা খুব সুন্দর দেখতে লাগে। বাবারে, মিঠাই তো বলেই বসলো আমি ওখানে স্নান করব। বিকালবেলায় একটু ঘোরাঘুরি করে নিলাম। যাই হোক, সারাদিনের পরিবেশের থেকে বিকালের পরিবেশটা খুব সুন্দর। যেহেতু বিকালবেলা, সেহেতু এখানে স্নান করার কোনো গল্পই নেই। তারপরে এখানটা একটু ঘোরাঘুরি করে নেওয়ার পর
আর একটু অন্যদিকে চলে গেলাম। এই জায়গাগুলো দেখতে খুব সুন্দর, ফাঁকা ফাঁকা, এত ভালো লাগছে যে কিছু বলে বোঝানো যাবে না। এর মাঝে আমি 2-3টে রিলস ভিডিও বানিয়ে নিয়েছি, সেটা পরে পরে আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তারপরে সমস্তটা ঘোরাঘুরি করার পর আবার চলে আসবো বনলতা রিসর্টে। যেমন ছন্নছাড়া হয়ে গেল দলটা, শুধুমাত্র কাকিমণি আমাদের কাছে আছেন। সবাই বনলতা যাচ্ছে, কিন্তু আলাদা আলাদাভাবে। যাই হোক, ওখানে গিয়ে আবার সবাই একসঙ্গে দেখা হয়ে যাবে। 25শে ডিসেম্বর দিনটা খুব ভালো বা স্মরণীয় দিন। এই দিনটা কিছু ভিড় হবে না বনলতাতে, এটা ভাবা যায় না। এত ভিড় যে ঠেলে পেরানো যাচ্ছে না। যাই হোক, সবারই তো দেখতে মন চাই, সেজন্য সবারই সঙ্গে সঙ্গে আমরাও একটু ঘুরে দেখে নেব। বাচ্চাদের জ্বালায় সমস্তটা দেখা হলো না, যদিও বা এখানে অনেকবার আসা হয়েছে, সেই কারণে এটা হালকাভাবেই একটু দেখে নিচ্ছি। বাচ্চা সামলে, সব কিছু সামলে সমস্তটা দেখা যাচ্ছে না। যাই হোক, এখানে ঘোড়ার গাড়িটাও আছে, সেটাও একটু দেখে নিই। মিঠাই একবার ঝোঁক নিল ঘোড়ার গাড়িই চাপবে, কিন্তু হাতে আর সময় নেই, সন্ধে প্রায় হয়েই আসছে। এবার বাড়ি ফেরার জন্য চিন্তাভাবনা করতে হবে। তাই ওদেরকে বুঝালাম পরে একদিন আসবো। এটা তো বনলতার খুব ভালো ছবি, এটা সবাই দেখেছেন। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। মিঠাই একটু ফটো তুলে নিল। এরপর বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। সূর্যি মামা যেন ঢেকেই গেছে, অন্ধকার পরিবেশ তৈরি হয়ে গেছে। খুব ইচ্ছা ছিল বনলতা রিসর্টের সামনে একটু পোড়া মাটির কাপে একটু চা খেয়ে আসবো, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। সেই জন্য সেখান থেকে এসে আমাদের বামুনারি মোড়ে এক চায়ের দোকানে একটু চা খেয়ে নেব, তারপরে আবার বাড়ি ফিরে আসবো। বাই বন্ধুরা। বল রিটার্নটা